সময় সকালবেলা একটা মানুষ মুমিন হবে, ওয়ায়ুমসি কাফিরান, সন্ধ্যাবেলা ওই মানুষটা আবার কাফের হয়ে যাবে, নাউযুবিল্লাহ। সকালবেলা একটা মানুষ আল্লাহর প্রতি ঈমান আনবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনবে, তাওহীদের প্রতি ঈমান আনবে, আবার সন্ধ্যাবেলা ওই মানুষটা আবার কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। কত কঠিন কথা। ওয়ায়ুমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান, সন্ধ্যাবেলা একটা মানুষ মুমিন হবে, আবার সকালবেলা কাফের হয়ে যাবে, নাউযুবিল্লাহ। কইতেন না? নবীজি বলেন আল কাঈদু ফিহা খায়রুম মিনাল কায়েম, বসা ব্যক্তি দাঁড়ানো ব্যক্তি থেকে উত্তম, ওয়াল কাইমু ফিহা খায়রুম মিনাল মাশি, দাঁড়ানো ব্যক্তি হাঁটনেওয়ালা ব্যক্তি থেকে উত্তম, ওয়াল মাশি খায়রুম মিনাস সাঈ, হাঁটনেওয়ালা ব্যক্তি দ্রুত হাঁটনেওয়ালা ব্যক্তি থেকে উত্তম। আমার নবী কি বুঝাইলেন বান্দা ভালো করে বুঝেন, কি বুঝাইতে চাইলেন? বসনেওয়ালা ব্যক্তি দাঁড়ানো ব্যক্তি থেকে উত্তম, দাঁড়ানো ব্যক্তি হাঁটনেওয়ালা ব্যক্তি থেকে উত্তম, হাঁটনেওয়ালা ব্যক্তি দ্রুত হাঁটনেওয়ালা ব্যক্তি থেকে উত্তম। নবীজি বুঝাইলেন, হে উম্মাত, শেষ জামানায় যে সময়টা তোমরা পাড়ি দিবা, হাঁটতে গেলে তোমাদের ফিতনা, বসতে গেলে তোমাদের ফিতনা, যখন তোমরা চলবা আস্তে চলো দ্রুত চলো, সব সময় তোমাদের ফিতনা, গুনাহ ছাড়া ঘরে ফেরা সম্ভব হবে না। এখন আপনারাই বলেন, এখন যদি আপনি মাসুম হয়ে ঘর থেকে বের হন, বাজারে যান, বাজার থেকে গুনাহ ছাড়া ফেরা সম্ভব নেই? সম্ভব? আমার দিকে সম্ভব নেই? সম্ভব, কারণ ফিতনার জামানা। আমি যখন বাজারে যাই তখন দেখি ফিতনার ফিতনা। এখন বলবেন হুজুর ফিতনা তো অনেক দূরে, দরকার নাই, এখন তো আমাদের আশেপাশে এই ফিতনার অভাব নাই। এই জন্য নবীজি বললেন, বসনেওয়ালা ব্যক্তি থেকে দাঁড়ানো ব্যক্তি উত্তম, দাঁড়ানো ব্যক্তি থেকে হাঁটনেওয়ালা ব্যক্তি উত্তম, হাঁটনেওয়ালা ব্যক্তি থেকে দ্রুত হাঁটনেওয়ালা ব্যক্তি উত্তম। সাহাবায়ে কেরামের সামনে যখন এই হাদিস পাঠ করা হলো, সাহাবায়ে কেরামরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড় মায়া করে জিজ্ঞেস করলেন, ওগো নবীজি বলেন বলেন, ক্বালু ফামাযা তা'মুরুনা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি শেষ জামানার ওই সময়টা যদি আমরা সাহাবায়ে কেরামরা পেয়ে যাই, তাহলে মাযা তা'মুরুনা, আপনি আমাদেরকে কি আদেশ করবেন? শেষ জামানার ওই সময়টা যদি আমরা পেয়ে যাই, ওগো নবীজি আপনি আমাদেরকে কি আদেশ করবেন? আপনি আমাদেরকে কি নসিহত করবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে বড় মায়া করে, সাহাবায়ে কেরামদেরকে বড় মায়া করে বলতেছেন, শেষ জামানার ওই সময়টা যদি তোমরা পেয়ে যাও, কুনু আহলাসা বুয়ুতিকুম, তোমরা তোমাদের ঘরের ভিতরে বেশি বেশি অবস্থান করো। সুবহানাল্লাহ। ঘরের ভিতরে, ঘরের ভিতরে যদি বেশি বেশি আমরা অবস্থান করি, তাহলে গুনাহ থেকে বাঁচা সম্ভব কিনা? কথা বলে সম্ভব কিনা? কারণ আপনি এখন বের হয়ে দেখেন না, আপনি একটা চার দোকানে বসলে ওই চার দোকানের ভিতরে আপনি গেছেন নিয়ত করে চা খাইবেন, 5 টাকা খরচ হবে, চাটা খাই, গলাটাও একটু ভালো থাকুক। হুজুরের চা আছে নাকি? আছে চা রাখিয়া। আমরা দোকানে গেলে চা খান, আমরা বয়ান করলে চা খাইতাম না? আমরা মাঝে মধ্যে চা খাও। তো যাই হোক, ওটা কথা না, কথা হচ্ছে আমার দিকে খেয়াল করুন। একটা মানুষ যখন দোকানে যায় 5 টাকার চা খাইতে যায়, চিন্তা করে 5 টাকার চা খাই আমরা করবো, আর কোনো ঝগড়াঝাটি করবো না, কারোর লগে কোনো কথাবার্তি কইতাম না। কিন্তু পাশে আরেকজন আইয়া বইয়া কত ভুল শুনি, অমুক এলাকার অমুক নেতা অমুক কাজ করছে, অমুক এলাকার অমুক ইমাম সাহেব এই কাজ করছে, অমুক এলাকার অমুকের ফোলা বউলে ব্যাগ গেছে গা, আরেকজনের বউলে গেছে। এই যে গিবত শেখায়ত হয় কি হয় না? কম না বেশি? আপনার এলাকায় নাই, আমার এলাকায়। আমি তো এই কুমিল্লারে পোলা ভাই নাকি, আপনাকে পোলা ভাইয়ের মতো নাকি, বয়স বেশি হয় না তো, 24-25। তো যাই হোক, ওইটা বলতেছিলাম না, বলতেছিলাম যেটা যে ফিতনা, নবীজি সাহাবায়ে কেরামরা বলছেন, তোমরা শোনো, তোমরা এই সময়টা যদি আসে, ফিতনার সময়টা বেশি বেশি ঘরে অবস্থান করবা। কোথায়? ঘরে অবস্থান করবা। কারণ হচ্ছে ওই সময়টা হচ্ছে এমন সময়, যে সময়টার ভিতরে ঈমানকে টিকিয়ে রাখা, কি টিকিয়ে রাখা? ঈমানকে টিকিয়ে রাখা এত কঠিন হবে। হাতের তালুর ভিতরে আগুনের একটা টুকরা রাখা কি সম্ভব? কথা কয় না সম্ভব? হাতের তালুর ভিতরে একটা আগুনের টুকরা রাখা যেরকম ভাবে কষ্টকর, শেষ জামানায়
ওই সময় ঈমানকে টিকিয়ে রাখা এর চাইতে বেশি কষ্টকর, এর চাইতে বেশি কষ্ট। নবীজি বলতেছেন সাহাবায়ে কেরামরা শোনো, ঘরের ভিতরে বেশি বেশি অবস্থান করো, আর মনে রেখো আসসাবরু ফিহা কাকবজিন আলাল জামরি, শেষ জামানার ওই সময়ে ঈমানকে টিকিয়ে রাখা, হাতের তালুর ভিতরে আগুন রাখা যেরকম কষ্টকর, এর চাইতে বেশি কষ্ট হবে ঈমানকে কি রাখা। আমার কোন উম্মত যদি ঈমানকে টিকিয়ে রাখার পাশাপাশি অল্প অল্প আমল করতে পারে, কি করতে পারে, অল্প অল্প যদি আমল করতে পারে, অল্প অল্প আমল করে যদি বাস্তব জীবনে আমল করতে পারে আর ঈমানকে টিকিয়ে রাখতে পারে, কি হবে সওয়াব, কি ফায়দা হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিরমিজির বর্ণনা, নবীজি বলেন লিল আমিলি ফিহা মিথলু আজরি 50, লিল আমিলি ফিহা মিথলু আজরি 50 রিজালান ইয়ামালুন। শেষ জামানায় আমার একজন উম্মত যদি কোনো মতন আমল করতে পারে আর ঈমানকে টিকিয়ে রাখতে পারে, তাহলে 50 জন আমল করলে যেই পরিমাণ সওয়াব হবে, একজনের আমল নামায় সেই পরিমাণ সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। জিকির করতে পারবো না ইনশাআল্লাহ? জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি বললেন যে শেষ জামানার কোন একটা উম্মত যদি কষ্ট করে, কি করে, ঈমানকে টিকিয়ে রেখে অল্প অল্প আমল করতে পারে, যে আমলটা এমন হবে শুধু আল্লাহর জন্য। কার জন্য? নাকি আমার নেতা দেখবে এই জন্য আমল? আজকে নেতা জুমার নামাজ পড়তে আইছে, এই জন্য আমি জুমার নামাজ পড়তে আইছি। নেতারে ধ্যান লাগবো যে আমি সফে আউয়ালে প্রথম কাতারে নামাজ পড়তে আইছি। বিষয়টা কেমন? নেতারে দেহে নামাজ পড়ানো লাগবো। নামাজ হবে কার জন্য? শেষ জামানার কোন উম্মত যদি ঈমানকে টিকিয়ে রেখে আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কষ্ট করে আমল করতে পারে, তাহলে কি হবে, যে 50 জন মানুষ আমল করলে যেই পরিমাণ সওয়াব হবে, কয়জন? 50 জন। কয়জন? 50 জন মানুষ আমল করলে যেই পরিমাণ সওয়াব হবে, 50 জন মানুষ আমল করলে যেই পরিমাণ সওয়াব হবে, শেষ জামানার ওই আমল গুজার বান্দার আমল নামায় 50 জনের সওয়াব সম পরিমাণ আল্লাহ দান করে দিবেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, ও গো নবীজি, বলেন আপনি যে বললেন 50 জনের কথা, এই 50 জন কি আমাদের মধ্য থেকে হবে নাকি শেষ জামানার মানুষদের মধ্য থেকে হবে? এই 50 জন কি আমাদের মধ্য থেকে হবে নাকি শেষ জামানার মানুষদের মধ্য থেকে হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই 50 জন হবে তোমাদের সাহাবায়ে কেরামদের মধ্য থেকে। চিনলে বলেন সুবহানাল্লাহ। লিল আমিলি ফিহা মিথলু আজরি 50 রিজালান ইয়ামালুনা মিনকুম। চিনলে বলেন আল্লাহু আকবার। সাহাবীর মর্যাদা জানেননি? সাহাবীর মর্যাদা জানেন? এই পৃথিবীর ভিতরে যত বড় বড় তাবি আছে, যত বড় বড় আইম্মা আছে, যত বড় বড় ওলিয়া উলিয়া গৌস কুতুব আছে, যত ধরনের হাজারো আব্দুল কাদের জিলানীকে যদি একটা পাল্লায় রাখা হয় এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনা থেকে আপনা একটা সাহাবীকে যদি আরেকটা পাল্লায় রাখা হয়, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই যে পাল্লাটা সেটাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর পাল্লাটা কি হয়ে যাবে? সুবহানাল্লাহ বুঝেন না? সুবহানাল্লাহ। তাহলে আমরা শেষ জামানার উম্মত হয়ে ফায়দা হইছে নি? আমরা ঈমানকে টিকিয়ে রাখমু আর আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। এখানে বলা হয় নাই লিল আমালিল কাসীর, এখানে বলা হয় নাই বেশি আমলই তোমাদের জন্য নাজাত হবে। কিন্তু না বান্দা, একটু শুনেন, এখানে বলা হয়েছে লিল আমালিল কলিল, অল্প আমল করবা, ইখলাস নিয়ে করবা, তোমার আমল অল্প আমলের কারণে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। ওরে গোলাম,
আমি আর আপনি যদি ঈমানকে টিকিয়ে রেখে, কষ্ট করে ঈমানকে টিকিয়ে রেখে যদি অল্প অল্প আমল করতে পারি, তাহলে 50 জন সাহাবী আমল করলে যেই পরিমাণ সওয়াব হবে, ওই পরিমাণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ জামানার উম্মতকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এত ফজিলত কেন? কথা বলে এত ফজিলত কারণ আছে না? কারণ আমাদের সম্পর্ক হচ্ছে আমাদের নবীর দিকে। কার দিকে? নবীর ভালোবাসা আসেনি? কথা কেন? ভালোবাসা আসেনি? মনোযোগ দিয়ে করেন, চিল্লিয়ে করেন, নবীজির সম্পর্ক আসেনি আমাদের লগে? কারণ আমাদের সম্পর্ক হচ্ছে আমাদের নবীর দিকে। আমাদের নবীর দাম কম না বেশি? মাঝে মধ্যে এদিকে আনি, কারণ আপনাদের আওয়াজ জানা লাগে, আওয়াজ হয়নি। আমাদের সম্পর্ক কার সাথে? কথা কয় না, কার সাথে? আমাদের নবীর সবার সেরা কিনা? সমস্ত নবীর সেরা কিনা? আমার নবী শেষ নবী কিনা? আমার নবীর মর্যাদা বাড়াই দিয়েছেন কে? আমাদের নিসবত, আমাদের সম্পর্ক হচ্ছে নবীর দিকে। কার দিকে? এই কারণে আমাদের দাম আল্লাহ বাড়াই দিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ হলো সাহাবায়ে কেরামের হিসাব আমি দিলাম। একজন সাহাবীকে এক পাল্লায় রাখে নবীজির ছোট থেকে ছোট সাহাবী। সাহাবীদের মধ্যে আবার তবকা আছে, সাহাবীদের মধ্যে আবার স্তর আছে, পদোন্নতি আছে। কিছু সাহাবী মাত্র আদনা থেকে আদনায় মাত্র ঈমান আইনা জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছে। আবার কিছু সাহাবী এমন আছে যারা দুনিয়ায় থাকতে সার্টিফিকেট পাইছে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে অনেক স্তর আছে। আদনা থেকে আদনা সাহাবীকে যদি একটা পাল্লায় আমরা রাখি, আর দুনিয়ার যত আউলিয়া উলিয়া গৌস কুতুবকে যদি আরেকটা পাল্লায় রাখি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীর ওই পাল্লাটা ভারী হয়ে যাবে। নবীজি বললেন, তোমরা যদি শেষ জামানায় ঈমানকে টিকিয়ে রেখে আমল করতে পারো, তাহলে তোমাদের 50 জন সাহাবী আমল করলে ওই পরিমাণ সওয়াব দিবে। সুবহানাল্লাহ। তাহলে কেন এত মর্যাদা? কারণ আমাদের সম্পর্ক হচ্ছে কার দিকে? নবীর দিকে। কার দিকে? আমাদের নিসবত। আমরা কার উম্মত? কোন নবী? শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জিনিস বুঝেন, ভালো করে বোঝার নিয়তে বুঝবেন। এই যে কাঠটা, এটা কি কাঠ দিয়ে তৈরি হয়েছে না? চেয়ারটা, এটার মধ্যে আমি বসি। আমার কেউ খারাপ কয়? কথা বুঝেন, কেউ খারাপ কয়? খারাপ কেউ কয় না। কারণ এটা বানানো হয়েছে কিসের জন্য? বসার জন্য। এখন যদি একজন কেমন হুজুর আনলা, আর যুবকরা কি হুজুর আনছে এটা কাঠের মধ্যে বসে, নাকি বড় জিনিস? তাহলে এটা বোকামি হবে না? এই প্রশ্নটা করা কি হবে? দেখেন, আমি এই চেয়ারের উপর বসছি, এই যে আমি এখানে টি টেবিল, এই যে টি টেবিলের উপর আমি যে এখানে পা রাখলাম, কেউ তো এ পর্যন্ত বললো না যে হুজুর আপনি একজন আলেম মানুষ, আপনি বুঝে শুনে এখানে পা রাখলেন না, তো নাজায়েজ হয়েছে। নাজায়েজ? নাজায়েজ? জায়েজ। এই কাঠ দিয়ে তো তৈরি হয় রেহাল। কি তৈরি হয়? কথা কয়ে রেহাল ছিলেন নি? কোরআন শরীফ যে রাখা পড়ে বা টেবিল ধরে, এই টেবিলটা কি দ্বারা তৈরি হয়? কাঠ দ্বারা। কখনো কি দেখছেন বাংলাদেশে হোক পৃথিবীর কোনো মানুষ, আপনারা অনেক মুরব্বী আছেন, কখনো দেখছেন রেহালের উপর কেউ পাও দিতে বসতে? কেন বয় না? রেহাল সম্মানিত জিনিস। কি জিনিস? তো ওইটাও কাঠ, এটাও কাঠ, তারতম্য করেন। ওইটাও কাঠ, এটাও কাঠ, কিন্তু ওই কাঠের উপর কেউ বসে না। এই কাঠের উপর বসে, এই শুধু বসে না, এটার মধ্যে পাড়া দিয়ে অনেক সময় লাইট লাগায়, এটার উপর পাড়া দিয়ে অনেক সময় ফ্যান লাগায়, লাগায় কিনা? কিন্তু ওই কাঠের সম্পর্ক কার সাথে? কোরআনের সাথে। কার সাথে? কম। ওই সম্পর্ক কার সাথে? দাম বাড়াইছেন কি? আল্লাহ বাড়াই দিয়েছেন। কারণ যার সাথে যার সম্পর্ক, সম্মানিত বস্তুর দিকে সম্পর্ক থাকার কারণে ওই বস্তুটাও কি হয়ে যায়? সম্মানিত হয়ে যায়। এই যে পোশাক, এই যে আমি এখানে চাদরটা পায়ের নিচে দিয়ে রাখছি, কাপড় দ্বারা তৈরি না? কাপড় দিয়ে নি? কাপড় দিয়ে তৈরি। এই যে পোশাকটা, এটা তো পাঞ্জাবির কাপড় দিয়ে, জুব্বার কাপড় দিয়ে আমরা বানাইছি, আপনারাও পরতেছেন। এই কাপড়টা দিয়ে যদি আমরা কোরআনের গিলাফ বানাই, তাহলে শোনেন, আমার এই কাপড়টা আমি কতবার আমি নিজে অনেক সময় পারাইছি। দেখা গেছে অনেক সময় কাপড় অনেকগুলো ভিজানো হচ্ছে, এটাতে আমি নিজেও পারাইছি, নিজেও ধুইছি। অনেক সময় হেলাই খেলা নিজে পড়ে গেছে, এটাকে উঠাই আমরা এত চুমা খাই। চুমা খাইছি? কখনো চুমা খাই না। আমার ইতিহাস হবে না, আমি জানি না, আমি কখনো চুমা খাই না কাপড়। কিন্তু এই কাপড় দিয়ে তো বানাই কোরআনের গিলাফ। চিল্লায় বলেন ঠিক কিনা? এই গিলাফটাকে আপনার চুমু খাইছেন কিনা? কেন? এই গিলাফের সম্পর্ক কার দিকে?
কোরআনের সম্মান আছে দেখা, কোরআনের মর্যাদা আছে দেখা, কোরআনের দাম আছে দেখা, এই জন্য তো ওই রেহালের দাম আল্লাহ বাড়াই দিচ্ছেন। এই কাঠের যেরকম আমরা সম্মান দিই না, এটাকে পারাই, কিন্তু রেহালকে পারাই না, কারণ রেহালের সম্পর্ক কোরআনের দিকে। এই কাপড়কে পইরে গেলে গা আমরা এই কাপড়কে চুমা দিই না, কেন দিই না? কারণ এটা সম্মানিত না। আবার এই কাপড় দিয়ে আমরা যখন গিলাপ বানাই, ওটাকে আমরা চুমা দেই, বুকে জড়াই নেই, আবার নিচে পইরে গেলে এটাকে অনেক ধৈর্যের সাথে, অনেক সুন্দরভাবে সতর্কতার সাথে এটাকে আমরা হাত দিই। কেন? এটার সম্পর্ক কার দিকে? আমাদের সম্পর্ক কার দিকে? কোন তো কথা একটু আগে না কইলাম, আমাদের তো সম্মান কিনলে বললাম না, একজন মানুষ আমল করলে 50 জন সাহাবীর আমল নামা আমল দিয়ে লাইব, এটা কি এমনি দিয়ে লাইব নি? এর সম্পর্কটা কার দিকে? নবীর দিকে হওয়ার কারণে। আমাদের নবী দামি কিনা? এখানে কাইকুবা সাবাস, কাইকুবা সাহেবের বাতিজা যদি এখানে আসে, আপনারা সম্মান করবেন কিনা? কথা সম্মান করবেন কিনা? পারলে হুজুরের আটকে, হুজুর 5 মিনিট বন, একটু কথাবার্তি কইব, কথাবার্তি কইব, তারপরে হুজুর আবার আলোচনা শুরু করবো। কেন? এটা সম্মান। কেন? সম্পর্কটা কার দিকে গেছে? কাইকুবাদের দিকে। কার দিকে? কাইকুবাদের দিকে সম্পর্কটা গেছে। এই কারণে একে আমরা দাম দিয়েছি। আমাদের সম্পর্কটা গেছে কার দিকে? নবীর দিকে। এই জন্য আমাদের নবীও দামি, আমার নবীর উম্মতেরও দামি। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। কেমন দামি একটু খেয়াল করে। মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ, من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف بل ألف حرف ولام حرف وميم حرف নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন আমার উম্মত যদি পবিত্র কোরআন মাজিদ থেকে একটি হরফ পাঠ করে, কয়টি হরফ? আমার লোকে চিল্লিয়ে কয়েন, কয়টি হরফ? একটি হরফ। যেমন আলিফ, তো কি হবে? ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আমার কোন উম্মত যদি পবিত্র কোরআন মাজিদ থেকে একটি হরফ পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই উম্মতের আমলনামায় একটি হরফের কারণে 10টি নেকি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। নবীজি বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি বলি না আলিফ লাম মিম তিনটা মিলে একটা হরফ, বাল আলিফুন হরফুন, বরং বাল সিঙ্গেল একটা হরফ, লাম লাম, বাল আলিফুন হরফুন, আলিফ সিঙ্গেল একটা হরফ, লামুন হরফুন, লাম সিঙ্গেল একটা হরফ, মিমুন হরফুন, মিম একটা সিঙ্গেল হরফ। কেউ যদি পড়ে আলিফ লাম মিম, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই উম্মতের আমলনামায় 30টা নেকি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আপনি একটু চিন্তা করে দেখেন, একটু গবেষণা করে দেখেন, আপনি পবিত্র কোরআন মাজিদের কোন সূরার মাধ্যমে কোরআন শরীফ শুরু হয়েছে কইতে পারবেন নি আপনারা? আলিফ থেকে শুরু হয়েছে কোরআন শরীফ। হয়েছে উত্তরটা? কোন সূরা দিয়ে শুরু হয়েছে কোরআন শরীফটা? সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين الله أكبر। সূরা ফাতিহার মাধ্যমে পবিত্র কোরআন মাজিদ কি হয়েছে? শুরু হয়েছে। আমি গবেষণা করে, তাফসীরে গবেষণা করে দেখলাম, এই পুরো সূরাটার ভিতরে 113টি বর্ণ আছে। কয়টি বর্ণ? হরফ। কয়টি হরফ? 113টি হরফ আছে। কয়টি হরফ? 113। নবীজি বলছেন একটা হরফ পাঠ করলে কয়টা সওয়াব? 10। কথা কয় না, কয়টা? তাহলে আপনি 113 দিয়ে 113কে 10 দিয়ে গুণ দিন, তাহলে কত আপনি হিসাব করে দিন। পবিত্র কোরআন মাজিদে সূরা ফাতিহা পাঠ করলে আপনার যে আমলনামাটা হবে, অনেক আমল হয়ে যাবে। তো এটাই কেন? এগুলা কেন? কারণ আমাদের সম্পর্ক কার দিকে? নবীর দিকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলে কি পড়তে আপনারা জানেন না কিছু? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরান
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি আমি নবীর উপর একবার দুরূদ পাঠ করে, কয়বার? কথা কয় না, কয়বার? একবার যদি দুরূদ পাঠ করে সাল্লাল্লাহু আলাইহি আশারাত, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই উম্মতের উপর 10টি রহমত নাজিল করবে। একবার মাত্র বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ 10টা রহমত দিয়ে লিখবে। কেন এই সম্মান? নবীর দিকে সম্পর্ক। কার দিকে সম্পর্ক? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। রমজানের শেষ দশকে বেজুরের রাত্রিতে শবে কদর হওয়ার সম্ভাবনা রয়েছে। আমার কোন উম্মত যদি শবে কদরকে তালাশ করে করে যদি আমল করতে পারে, আর যদি আল্লাহর কাছে মনোনীত সময় শবে কদরটা পেয়ে যায়, তাহলে এক রাতের আমল 1000 মাসের চাইতে বেশি সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমি আর আপনি সারা রাত ইবাদত করতে পারবো নি? পারবো? বেশি বেশি 10 টাকা নফল নামাজ পড়লে শরীরটা পাওয়াটা ধরে দেবো, জীবানি এসে যাবো। 10 টাকা বেশি বেশি, অনেকে তো 80 টাকা করে, এইসব ভিন্ন হিসাব। আমি ওই হিসাবে যাব না, আমার আলোচনার বিষয় ভিন্ন। তা আমার যে কথাটা, আমার কথাটা হইল যে আপনি 10 টাকার নফল নামাজ আপনি পড়তে পারবেন না সারা রাত, জীবানি শুরু হয়ে যাবে, একটু পরে দেখবেন শরীরে ক্লান্তি চলে আসছে। কিন্তু দেখেন, এক রাত্র যদি আপনি গবেষণা করে যদি বেজুর রাত্রিগুলোতে যদি লাগাতার আমল করতে পারেন, তাহলে তো নিশ্চিত বেজুর রাত্রিতে যেহেতু হবে সবে কদর, তাহলে আপনি যদি বেজুর রাত্রিতে আমল করতে পারেন লাগাতার, তাহলে তো যে কোনো একটা রাত্রি আপনি পাইছেন কনফার্ম। আর যদি আপনি পেয়ে যান, তাহলে 1000 মাস ইবাদত করলে যে পরিমাণ সওয়াব, তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এগুলা কেন? এগুলা কেন? নবীর দিকে সম্পর্ক। কার দিকে সম্পর্ক? এই জন্য নবীর কারণে আল্লাহ পাক আমাদের সম্মান বাড়াই দিয়েছেন। এই জন্য হাদিসের ভিতরে আমরা পড়ছি কি, যে ফিতনার সময় আমাদের করতে হবে কি, যে বেশি বেশি আমরা ঘরের ভিতরে অবস্থান করব, ঘরের ভিতরে অবস্থান করব, এবং কি করব, এবং অল্প অল্প আমল হলেও ঈমান এবং আখলাক এবং ইখলাসের সাথে আমাদের ঈমানটাকে মজবুতির সাথে আমাদের আমল করতে পারলে শেষ জামানার আমরা মানুষ, আল্লাহ পাক আমাদেরকে 50 জন সাহাবীর সমপরিমাণ সব একজনের আমল নামাই দিবেন। এটা গেল আবু দাউদ শরীফের হাদিস। তিরমিজি শরীফের 2210 নম্বর হাদিস। عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا فعلت أمتي 15 خصلة حل بها البلاء فقيل ما هن يا رسول الله قال رسول الله صلى الله عليه وسلم إذا كان المغنم دولا والأمانة مغنما والزكاة مغرما وأطاع الرجل زوجته وعق أمه وبر صديقه وجفى أباه وارتفعت الأصوات في المساجد وكان زعيم القوم أرذلهم وأكرم الرجل مخافة شنه وشربت الخمر ولبس الحرير واتخذت القينات والمعازيم ولعن آخر هذه الأمة أولها فليرتقبوا عند ذلك ريحا حمراء أو خسفا أو مسخا চিল্লা বলেন আল্লাহু আকবার। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হাদিস। তবে হুজুর হাদিসটা বলে আঙ্গুল উপর লাগিয়েছি, এমন হাদিস যে হাদিসটা আমরা পড়লে গবেষণা করলে দেখবো যে আমাদের সমাজে অহরহ করতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, إذا فعلت أمتي 15 خصلة حل بها البلاء, যখন আমার উম্মতেরা 15টা কাজের সাথে জড়িত হয়ে যাবে। চিল্লায় বলেন কয়টা কাজ? 15টা কাজের সাথে যখন আমার উম্মতেরা জড়িত হয়ে যাবে, হাল্লা বিহাল বালা, তখন তাদেরকে বালা মুসিবত দেওয়াটা এটা আল্লাহর জন্য হালাল হয়ে যাবে। নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, ফাকিলা মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনি বলেন সেই 15টা কাজ কি কি, একটু আমাকে বলেন, আমাদেরকে বলেন।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে একে 15টা কাজ বলে দিলেন। 1 নাম্বার, ইদা কানাল মাগনামু দুওয়ালান। 1 নাম্বার কাজ কি? নবীজি বললেন, শেষ জামানায় যখন দেখবা সমাজের ভিতরে, মহল্লার ভিতরে, রাষ্ট্রের ভিতরে রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ হিসাবে গ্রহণ করবে, আছে না নাই? রাষ্ট্রীয় মাল রাষ্ট্রীয়, কিন্তু আমরা এটা কি করতেছি? নিজের মনে করে কি করতেছি? এটাকে গ্রহণ করতেছি। সরকার দিছে গাড়ি, কি দিছে? আপনি সরকারি চাকরিজীবী, সরকারের চাকরি আপনি করেন, আপনাকে একটা গাড়ি দিছে, বলছে শোনেন এই গাড়ি দিছি, সরকারের অফিস থেকে আপনার জন্য বরাদ্দ থাকবে তেল খরচ, গ্যাস খরচ এত টাকা। আপনি এই গাড়ি দিয়া বাড়ি থেকে অফিসে যাবেন, অফিস থেকে আবার বাড়িতে আসবেন। কিন্তু দেখা যায় ওই সরকারি চাকরিজীবী ওই গাড়ি দিয়ে ছেলেকে অফিসে পাঠায়, স্কুলে পাঠায়, মেয়েকে কলেজে পাঠায়, বউকে দেশের বাড়িতে পাঠায়, আছে না নাই? 1 নম্বর আলামত নবীজি বলেছে, ইদা কানাল মাগনামু দুওয়ালান। 1 নম্বর আলামত হলো শেষ জামানার কিছু মানুষ এমন থাকবে যেই মানুষগুলো রাষ্ট্রীয় সম্পদগুলোকে নিজের সম্পদ হিসাবে গ্রহণ করবে। 2 নম্বর, ওয়াল আমানাতু মাগনামান। শেষ জামানায় এমন কিছু মানুষ থাকবে যেই মানুষগুলো আমানতের মালকে গনিমতের মাল মনে করে ভক্ষণ করবে, নাউযুবিল্লাহ। আমানতের মাল বুঝেন আপনারা? আমানতের মাল বুঝেন না? আমার কাছে মোবাইলটা রাখতে আমার আশঙ্কা মনে হইতেছে, বা আমি মোবাইলটা রাখতে হারাইলাম, বা আমার কাছে কিছু টাকা আছে, আমি কইলাম যে ভাই আপনি তো বিশ্বস্ত মানুষ, আমাদের নবী কি কথা কয়, আমাদের নবী কি লকব কি আলামিন, আলামিন অর্থ কি বিশ্বস্ত। কারণ কাফের মুশরিকরাও আমার নবীর কাছে কি রাখতেন? বন্ধক রাখতেন। কথা কি কিছু বুঝেননি? টাকা পয়সা রেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমানত হিসেবে রাখতেন, কারণ এখান থেকে ভাঙার কোনো কি নাই, সম্ভাবনা নাই। এখন শেষ জামানায় দেখুন কিছু মানুষ এমন আছে, তা আমানতের মালটা এমনই যে আমানতের মাল আপনার কাছে রাখছে বিশ্বস্ত মনে কইরা, এখন ওই আমানতের মালটাকে আপনি গনিমতের মাল মনে করছেন। গনিমত মানে যুদ্ধ করার পরে যখন প্রতিপক্ষ যারা রয়েছে এরা যখন চলে যাবে, তখন এদের যে ধন সম্পদ আছে সবই গনিমতের মাল। হ্যাঁ, যুদ্ধের ময়দানে যা পায় সব গনিমতের, নিজের মনে করে ভক্ষণ করে। এখন আপনার কাছে রাখছে আমানত, আপনি গনিমতের মাল মনে করে আপনি খাইতেছেন, নাউজুবিল্লাহ কইতেন না? এখন তো এমন হয়েছে যে আমানতের ওই টাকাগুলো আনতে গেলে স্যান্ডেল কয়েক জোড়া ক্ষয় করতে হয়, ঠিক না? চিন্তা করেন একবার, শেষ জামানার আলামত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল আমানাতু মাগনামান। শেষ জামানায় এমন কিছু মানুষ থাকবে যেই মানুষগুলো আমানতের মালগুলোকে গনিমতের মাল মনে করে ভক্ষণ করবে। নবীজি তারপরে বলেন, ওয়াজ যাকাতু মাগরামান। শেষ জামানায় এমন কিছু মানুষ থাকবে যেই মানুষগুলো যাকাত দেওয়াটাকে জরিমানা মনে করবে। কি মনে করবে? জরিমানা বুঝেননি? যাকাত দিতেছি মানে আমার টিয়া শেষ হয়ে যাইতেছে, আমার এখন 5 লাখ টিয়া হয়েছে, আমি যদি থেকে যদি 50,000 দিয়া লাই তাহলে আমার শেষ হইব না? কথা কেন শেষ হইব না? বাহ্যিক দৃষ্টিতে কি হয়? হেড দৃষ্টিতে শেষ হয়ে যায়, কিন্তু আল্লাহর দৃষ্টিতে কি শেষ হয়? কথা কেন? ইসলামের দৃষ্টিতে শেষ হয়? যাকাত যে দিবে সে কখনো তার টাকার ভিতরে এমন হবে না যে সে বরকত পাচ্ছে না, বরং সে বরকতই পাইতে থাকবে। কারণ যাকাতের মালের ক্ষেত্রে এত বেশি বরকত হবে যে আপনার 50,000 গেছে ঠিক, কিন্তু কয়েকদিন পরে দেখবেন আপনার এখানে 6 লাখ টাকা এসে গেছে। মারহাবা কইতেন না? তাহলে কি বুঝলাম? শেষ জামানার এমন কিছু মানুষ থাকবে যেই মানুষগুলো যাকাত দিবে, যাকাতটাকে জরিমানা মনে করবে। তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আতাআর রাজুলু যাওজাতাহু। এটা প্রত্যেকটা যুবকের উপর লাগবে। শেষ জামানায় এমন কিছু মানুষ থাকবে যে মানুষগুলো স্ত্রীর কথায় অভ্যাস করবে, আছে না নাই? শেষ জামানায় কিছু মানুষ থাকবে ওই মানুষগুলো স্ত্রী যা বলবে তাই শুনবে, মা বাবার কথাকে কোনো তোয়াক্কা করবে না। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আতাআর রাজুলু যাওজাতাহু। শেষ জামানায় কিছু মানুষ থাকবে যে মানুষগুলো স্ত্রীর কথায় অভ্যাস করবে, মা বাবাকে তোয়াক্কা করবে না। এই জন্য নবীজি তারপরে বলেন, ওয়া আক্কা উম্মাহু ওয়া বাররা সাদিকাহু ওয়া জাফা আবাহু। শেষ জামানায় কিছু যুবক এমন থাকবে
যে যুবকগুলো বন্ধুকে মহব্বত করবে, বন্ধুর কথায় চলবে, বন্ধুকে নিজের পার্সোনাল সব কিছু বলবে, কিন্তু মা বাবার অবাধ্যতা হবে, মা বাবার অবাধ্যতা করবে, মা বাবাকে দূর থেকে দেখবে, মা বাবাকে গুরুত্ব দিবে না। এমনকি এমন যুবক আমি দেখেছি, আমার কানেও আমি শুনেছি, এবং আমার নজরিয়ার ভিতরেও আছে, যে যুবকগুলা কি করে বন্ধুর কাছে নিজের পার্সোনাল পাসওয়ার্ড বলে, আছে না নাই? বন্ধুর কাছে নিজের পার্সোনাল পাসওয়ার্ড বলে, ব্যাংকের অ্যাকাউন্টের পাসওয়ার্ড বলে, কিন্তু মার কাছে এই কথাটা বলতে রাজি না, বাবার কাছে এই কথাটা বলতে রাজি না। কি মাস শেষে বেতন কত পাও তোমার বড় লাগবে নাকি? আছে না নাই? কিন্তু বাজান আপনি একটু চিন্তা করেন, আপনি কার মাধ্যমে এই দুনিয়াতে আসলেন? যার সন্তান হয়েছে সে বুঝে সন্তান কি জিনিস। এই সন্তানের এই দুনিয়াতে আলো দেখানোর পিছনে একটা মার কি পরিমাণ ভূমিকা। আপনি যখন বিয়ে শাদী করবেন, আপনার স্ত্রীর দিকে আপনি ফলো করবেন। এই সন্তান, আপনার যে সন্তান দুনিয়াতে আসলো, ওই সন্তান দুনিয়াতে আসার পিছনে আপনার স্ত্রীর ভূমিকাটা কি একটু আপনি ফলো করবেন। তখন আপনার মার কদরটা আপনার বুঝে আসবে। কারণ আপনার মা একদিন না 2 দিন না, লাগাতার 10 মাস 10 দিন গর্ভধারণ করলো, নিজে না খাইয়া আপনাকে খাওয়াইলো বাজার, নিজে না পইরা আপনাকে পড়াইলো। আপনি রাত্রিবেলা পেশাব করে দিতেন, আপনার মা এই শীতের মৌসুমে নিজের কাপড়টা বিছিয়ে দিত। কারণ এখন সূর্য তাপ নাই, কাঁথাগুলো শুকাইতে পারে নাই, আপনার মা না পারতে নিজের কাপড়টা বিছাই দিল। কেন? কারণ মার অন্তরের ভিতরে আল্লাহ পাক একটা মায়া ঢেলে দিয়েছেন, যে মায়ার কারণে মা সন্তানকে এত ভালোবাসে, যেমনটা আপনি আপনার সন্তানকে ভালোবাসতেছে, ঠিক কিনা? কিন্তু হতভাগা যুবক বন্ধুর কাছে সব কয়, বন্ধুর কাছে নিজের হালত বলে, নিজের অবস্থান বলে, বেতন কত পায়, কত আয়, কত ব্যয় সব বলে। এমনকি বন্ধুর কাছে টিয়া দিয়ে কয় আমার ফ্যামিলির বাজারটা তুই করিস, কারণ এখন যদি আব্বার কাছে দেস, আব্বা জানবো আমার এত টাকা আছে, এত টাকা আছে, বা চেক বই দেখে ফেলবে, আরো যত ধরনের ঝামেলা। বাবাকে ও বিশ্বাস করে। এই জন্য ভাই, আপনার বাবা কিন্তু আপনার জন্য এই ফিকিরটা করে নেই, এই চিন্তাটা করে নাই। কারণ আপনি নিজে চিন্তা করেন যে আপনার যে ছেলে আসছে, আপনার ছেলের জন্য আপনি চিন্তা করতেছেন কি, যে আমার জীবনটা যা গেছে, আমার জীবন যা হয়েছে, এখন থেকে আমি আমার সন্তানের জন্য আমি একটু ফিকির করব। আগে যা করছি এলোমেলো করে টাকা পয়সা নষ্ট করে ফেলছি, এখন থেকে কিছু টাকা পয়সা জমাই, আমার যা হয়েছে আমার সন্তানের তো ভবিষ্যৎ আছে। এই কথাটা আপনি কননি, কথা কেনা কননি? আপনার বাবা কইছিল নি? কয় না বলে কইছিল। আপনার বাবা কইছিল নি? কইছে। বাবা টাকা পয়সা চিন্তা করছে, সন্তানের চিন্তা করছে বেশি। বাবাও তো চিন্তা করছে সন্তানের, এটাই কথাই কইতাছি। আপনার বাবাও আপনার জন্য চিন্তা করছে। আপনি যখন চিন্তা করতেছেন আপনার সন্তানের জন্য, আপনার বাবাও আপনার জন্য চিন্তা করছে। এই জন্য আপনি যখন আপনার সন্তানের দিকে তাকাইবেন, আপনার স্ত্রীর দিকে তাকাইবেন, তখন কিন্তু আপনার ওই কদরটা বুঝে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আক্কা উম্মাহু ওয়া বাররা সাদিকাহু ওয়া জাফা আবাহু। শেষ জামানায় এমন কিছু যুবক থাকবে, এমন কিছু পুরুষ থাকবে, যে পুরুষগুলো মা বাবার অবাধ্যতা করবে, কিন্তু বন্ধুর সাথে ভালো আচরণ করবে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া কানা যাঈমুল কওমি আরজালাহুম ওয়া কানা যাঈমুল কওমি আরদালাহুম। শেষ জামানায় এমন কিছু নেতা থাকবে, কি থাকবে? আর নেতার বিরুদ্ধে যাই না আমি, সেটা হাদিসের কথা ওইটাই করি, নেতার বিরুদ্ধে যাই না। ওয়া কানা যাঈমুল কওমি আরদালাহুম। সমাজের ভিতরে সবচাইতে নিম্ন শ্রেণীর মানুষ যারা, তারাই হবে শিক্ষিত মানুষের নেতা, ঠিক কিনা? এটা হাদিসের কথা, আপনি মোবাইল থেকে সার্চ দিয়ে দেখেন, কোনো সমস্যা নাই। তিরমিজি শরীফের 2210 নম্বর হাদিস, ওয়া কানা যাঈমুল কওমি আরদালাহুম। যারা মূর্খ থাকবে তারাই দেখবেন নেতা, কথা বলতে পারে না, দাঁড়াইয়ে হাত কাঁপে, পা কাঁপে, কিন্তু সে নেতা। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটাই কিয়ামতের আলামত। তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া উকরিমার রাজুলু মাকাফাতা শানরিহি। শেষ জামানায় আপনি আপনার নেতাকে সেলুট দিবেন। সমাজের কিছু বড় বড় নেতা থাকবে, এদেরকে আপনি সালাম দিবেন। কেন? তাদের ভয়ভীতি, তাদের অনিষ্টতা থেকে বাঁচার জন্য। কারণ আমি যদি সালাম না দেই,
সে তো হইতে পারে আমার উপর জুলুম করতে পারে, আমার ছেলের চাকরি খেয়ে দিতে পারে, এই জন্য স্যার স্যার বলে বলে তাকে সম্বোধন করি। কিন্তু মূলত স্যার না, কিন্তু মূলত তার অন্তরের ভিতরে মহব্বত নাই, সামনাসামনি মহব্বত দেখাইতেছে, কারণ ভিতরে জানে তাকে যদি আমি সালাম না দেই তার অনিষ্টতা থেকে বাঁচা আমার সম্ভব হবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? শেষ জামানায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া শুরিবাতিল খামরু ওয়া লুবিসাল হারির। শেষ জামানায় এমন কিছু মানুষ থাকবে যে মানুষগুলো মদ পান করবে। বাংলাদেশে নাই? বাংলাদেশে নাই না? আমাদের গ্রামের মানুষ তো দেখেই নাই মদ কি জিনিস সেটা তো আমরা কই থাকতাম না। আসলে গ্রামেও কিন্তু ছড়াই গেছে, জানেননি আপনারা? গাফলতির কারণে আপনার এলাকায় নাই, আমি তো বলি না আপনার এলাকায়, বাকি গ্রামে ছড়াইতেছে। গ্রামে অধিকাংশ গ্রামে কি হইতেছে? এটা ভাইরাস না, এটা তো ভাইরাস, এটা ছড়াবেই। তো ভাইরাসকে তো আপনার মূল জায়গা থেকে আপনার কাটতে হবে। মূল জায়গা থেকে যদি আপনার বাধা প্রদান না করে রাষ্ট্রীয়ভাবে যদি এই মদকে যদি হারাম করা হতো তাহলে বাংলার কোনো যুবক মদ পান করতে পারতো না। চিল্লায় বলেন ঠিক কিনা? রাষ্ট্রীয়ভাবে তো নিষেধাজ্ঞা নাই, আছে নিষেধাজ্ঞা? নিষেধাজ্ঞা থাকলে তো বাংলাদেশের মানুষ বড় বড় নাইট ক্লাবের ভিতরে মদ পান করা হয়। কালবুন এর শব্দের অর্থ কি জানবেন? নাইট ক্লাব। কালবুন শব্দের অর্থ হচ্ছে কুকুর। কালবুন শব্দের অর্থ কি? কুকুর। কালবুন শব্দের অর্থ কি? এর বহু বচন হচ্ছে কিলা। এর বহু বচন কি? কিলা। তো বহু কুত্তা, কি কুত্তা? তো যারা নাইট ক্লাবের ভিতরে মদ পান করে, গাঞ্জা টানে, ইয়াবা টানে, এরা হলো বহু কুত্তা। কথা জানা কি কুত্তা? বহু কুত্তা। আমি হাদিসের কিতাবের কথাই কইলাম, আরবি আবরতের কথা, এরা বহু কুত্তা। কারণ যারা মদ খায় কি ভালো মানুষ? কথা, যারা মদ খায় ভালো মানুষ, এরা খারাপ মানুষ। কি মানুষ? জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর দীর্ঘ আলোচনা করবো না, আলোচনা হয়তো গরম হইতেছে না। আমি নিজেও ওই মুড়ি উঠাই যায়, বুঝিনি? মুড়ি উঠাই গেলে খাওয়া যায়, মুড়ি উঠাই গেলে খাওয়া যায়, মুড়ি উঠাই গেলে খাওয়া যায় না, মুড়ি দিলে মজাও লাগে না। এখন যে বাতাস শুরু হয়েছে ওই বাতাসে আমার শ্রোতারাও উঠাই গেছে, আমিও রাস্তা দিয়ে আস্তে আস্তে মোটামুটি উঠাই গেছি, ঠিক না? বেশি আমারে কইছে হুজুর আপনি 10:30টার মধ্যে শেষ করবেন। বাজে কয়টা? 11টা বাজে। আমি আর বয়ান দিন করবো না, আমি হাদিসটা কয়ে শেষ করে মোনাজাত দিয়ে দিব। তাবারক আছে নি? তাবারক নাই? খাইলিছে মারহাবা কোন, জোরে কোন। তো বলতেছিলাম যে শেষ জামানায় কি হবে? মদ পান করবে এবং পাতলা পাতলা পোশাক পরিধান করবে, রেশমি পোশাক। কি পোশাক? কারণ আমাদের মা বোনরা আসেনি, পাতলা পাতলা বোরকা পরেনি, শরীরে সব দেখা যায়। এ দুষ্কার, দোষ আপনাদের। দুষ্কার কথা কেন? দুষ্কার আপনার বাবার, আপনার মা, সবার দোষ এদের। কারণ হলো যখন আপনার কাছে কইছে যে আমি যাব কোথায় বোরকা কিনতে, জিজ্ঞেস করা হলো মা তুমি কোথায় যাইবা? ফ্যাশন হাউস। কি হাউস? ফ্যাশন হাউসে কি বিক্রি হয়? এখানে ফ্যাশন বোরকা বিক্রি হয়। কি বিক্রি হয়? ফ্যাশন বোরকা। তো যেখানে ফ্যাশন দিয়ে বোরকা শুরু হয়েছে ওই বোরকাটা কি ভালো হইব? তা আপনার মেয়েরা পাঠাইছেন ফ্যাশন হাউসে, ওই ফ্যাশন হাউস থেকে আনছে এমন একটা বোরকা যে বোরকার কাপড়টা হচ্ছে পাতলা, আপনার মায়ের পড়ছে এমন সব দেখা যায়। কি দেখা যায়? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তো শেষ জামানায় এমন কিছু মানুষ থাকবে যে মানুষগুলো পাতলা পোশাক, রেশমি পোশাক পরিধান করবে। এরপরে নবীজি বলেন ওয়াত্তাখিদাতিল কাইনাতু ওয়াল মাআজিব। শেষ জামানায় এমন কিছু যুবক থাকবে, এমন কিছু মানুষ থাকবে, তাদের টাকা পয়সার অভাব থাকবে না। তারা কি করবে? সমাজের ভিতরে বড় একটা কনসার্ট করবে। কিসের কনসার্ট? ওয়াজ মাহফিলের আয়োজন নাই। যখন ওয়াজের যখন টাকা চাওয়া হয় বলে টাকা নাই। কি নাই? আধা ঘন্টা টাকা নাই, আমার টাকা পয়সা নাই, বারবার কি আমার এই ছবি দেখো নাকি? আবার যখন বলা হয় ও ভাই আজকে এখানে একটা কনসার্ট হবে, এখানে একটা গানের মজমা হবে, কিছু টাকা দেন। কত লাগবে? লয়ে যা। কত লাগবে? কি শেষ জামানায় যখন এরকম ভাবে গান বাজনা হবে, ঢোল তবলা বাজানো হবে, মনে করবা এটাই কিয়ামতের আলামত। সর্বশেষ ওয়ালানা আখিরু হাদিহিল উম্মতি আউওয়ালাহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শেষ জামানার মানুষগুলো তাদের পূর্বের জামানার মানুষদেরকে লানত দিতে থাকবে, বলবে আমার দাদা কি রেখে গেছে, কয় কি কয় না?
অমুকের বাবাই দিন কাটার উপর কাটা, বিঘার উপর বিঘা জমি রেখে গেছে, আমার বাবা কি রাখছে, কিচ্ছুই করে যায় নাই, শুধু লানত দেয়, দেয় কি দেয় না। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ জামানার কিছু মানুষ থাকবে যাদের পূর্বপুরুষদেরকে লানত দিবে। যখন এই 15টা কাজ সমাজের ভিতরে পাওয়া যাবে, যখন এই 15টা কাজের সাথে মানুষ জড়িত হয়ে যাবে, 3টা শাস্তি আল্লাহর পক্ষ থেকে আসবে। কয়টা শাস্তি? জোরে কোন? জানাই গেছে কিছু, জোরে কোন? 3টা শাস্তি। কয়টা শাস্তি? 1 নম্বর শাস্তি নবীজি বলেন, ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা। ওগো আমার উম্মত, এই 15টা কাজের সাথে যখন তোমরা জড়িত হয়ে যাইবা, তাহলে 1 নম্বর শাস্তির জন্য তোমরা অপেক্ষা করো। কি শাস্তি? রিহান হামরা, এমন একটা বাতাস আসবে যে বাতাসটা হবে গরম। কি হবে? গরম অগ্নিবায়ু, গরম গরম বায়ু, গরম বাতাস। তারপরে কি? আও খাসফান আও মাসখান। নবীজি বলেন, যখন এই 15টা কাজের সাথে আমার উম্মতেরা জড়িত হয়ে যাবে, তখন তাদের চেহারা বিকৃত করে দেওয়া হবে। কি হবে? চেহারা বিকৃত করে দেওয়া হবে। তারপরে সর্বশেষ শাস্তি, সেটা কি? ভূমি ধসে যাবে, ভূমি, জমিন ধসে যাবে, পাহাড় ভেঙ্গে ভেঙ্গে পড়বে। দেখেন না অনেক জায়গায় নদীর ভাঙ্গনের কারণে জমিন কি জমিন, মাইল কি মাইল ভেঙ্গে নিয়ে যাচ্ছে, দেখেন না? আমি একটা মাহফিলে গেছি সিলেট গোয়েনঘাট, গত মাসে অক্টোবরের 26 তারিখ। সিলেট গোয়েনঘাট মানে এটা বিছনা কান্ট্রি বলে, মানে ঘুরতে যায়। সেখানে মাহফিলে যাওয়ার পরে ওই এলাকাটার নাম কুমিল্লা, মানে কুমিল্লার অধিবাসী সব, এখানে দেবিদ্বারের মানুষ সব, এখানে সব কি আমি বললাম যে দেবিদ্বারের মানুষ সব কুমিল্লা, এরা চান্দিনাকন, মুরাদনগর, পেরেটগঞ্জ কোন, আইলারগঞ্জ কোন, যা কোন সব চিনে। আমি জিজ্ঞেস আপনি কেমনি চিনেন? আমাদের পূর্বপুরুষ সবার বাড়ি কুমিল্লা। তো আমরা কেমনে আইলেন? পাঙ্গু বাড়ি নদী ভেঙ্গেলেছি, নদী ভেঙ্গেলেছে, আমরা থাকবো কই, এই জন্য আমরা এদিকে কম দামে জায়গায় এদিকে জায়গা লইছি। মানে হচ্ছে এদের বাড়ির সীমানা মানে ইন্ডিয়ার বর্ডারের, আমাদের মাহফিলের প্যান্ডেল আর ইন্ডিয়ার বর্ডার, বুঝছেন না? মানে এমন জায়গায় আর কি, সব কুমিল্লা, সব কুমিল্লা। তো শেষ জামানা যখন এমন হবে, অগ্নিবায়ু দিবে, যে বাতাসটার ভিতরে গরম থাকবে, এমন গরম যে মানুষ আগে দেখতেন কৃষকরা কাজ করতে পারতেন, গরম হাওয়া বাতাস থাকেও কি করতে পারতেন, রোদ দিয়েও কাজ করতে পারতেন। কিন্তু ইদানিং এসে দেখবেন কাজ করতে পারে না, এত বেশি গরম পড়ে মানুষকে সৌদি আরব যদি ফিল করে ফেলছে। সৌদি আরবে যেরকম গরম, এর চাইতে বেশি গরম বাংলাদেশে পড়তেছে। এই জন্য তারা কি করতে পারে না, কাজ করতে পারে না। কেন? এগুলা আমাদের কারণে। কেন? দুষ্কার, দুষ্কার। একটা ছাত্র শেষ, এই কথা বলে শেষ, এই কথা বলে শেষ, আর হাদিস শেষ করতে পারবো না, শেষ। একটা ছাত্র ভালো করে পড়াশোনা করে নাই, মনে করেন এসএসসি পরীক্ষা, পরীক্ষার আগে 10 দিন সময় দিছে। কি দিছে? 10 দিন সময় দিছে। বলছে এই 10 দিন যদি তুমি ভালো করে পড়ো, তাহলে তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে, গোল্ডেন প্লাস পাইবে। তো এখন সে 10 দিন পড়ালেখা না কইরা সে ঘুরঘুর করছে। একবার যাই দেবিদ্বার বাজারও, একবার যাই মুরাদনগরে, একবার যাই আইলারগঞ্জে, যায় ওইখানে ফল কিনে এই ঘুরঘুর করতেছে বন্ধু বান্ধব হয়ে। এখন পরীক্ষা শুরু হয়ে গেছে, পরীক্ষার হলে ঢোকার আগে তখন যে তাকে পড়াইছে স্যার, সে বলতেছে তুমি নিশ্চিত ফেল করবা। কি করবা? নিশ্চিত ফেল করবা। এখন এই পরীক্ষা দিছে, হ্যাঁ তো পড়ে নাই, কিছু পারেও না। এখন পরীক্ষা দেওয়ার পরে এখন ফলাফল 0 আসছে, ফেল আসছে। এখন আপনারা বলেন তো, এখন যে ফেল আসলো, এখন যে তারা ফেল করলো, এই ছাত্রটা ফেল করলো, এর দোষটা কি স্যারের দিকে যাইবো নাকি নিজের দিকে যাইবো? কারণ স্যার তো বলছে তুমি যদি পড়তে পারো, তুমি যদি ভালো করে পড়ো, মেহনত করো, তাহলে তোমার ফলাফল ভালো হবে, তুমি গোল্ডেন প্লাস পাইবা, তোমার রেজাল্ট ভালো হবে। কিন্তু ছেলে পড়ে নাই, এই জন্য ফেল করছে। দোষটা স্যারের না, দোষটা ছাত্রের। কেউ যদি কয় স্যারের দোষ, তাহলে বোকামি হবে কিনা? আল্লাহ আমাদেরকে পাঠাইছেন দুনিয়াতে, শেষ কথা এটাই। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, পাঠাই আমাদেরকে আকলে সালিম দিছেন, বুঝ শক্তি দিছেন। আল্লাহ বইলা দিছেন, কারণ হচ্ছে বান্দা ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, তোমাদের কাছে হক পৌঁছে গেছে, ইসলাম পৌঁছে গেছে। আমি নবী পাঠাইছি, কোরআন পাঠাইছি, আলেম ওলামা পাঠাইছি। কোনটা হক কোনটা বাতিল তোমরা বুঝো। এখন তোমাদের কাছে এটাই আছে, ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, যে চাই সে ঈমান আনো, আর যে চাই সে কুফরি করো। এখন যদি কেউ কুফরি কইরা কাল হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায়, আল্লাহ আমনে চান নাই বিদায় তো আমি কাফের হইছি, তাহলে কি ভুল হবে কিনা? কথা কয় না, ভুল হবে কিনা?
ছাত্র যেরকম ভাবে না পড়ার কারণে এই উস্তাদের দিকে সম্পর্ক হবে না, উস্তাদের দিকে নেসবত হবে না, ঠিক তেমনি ভাবে আপনি যদি ঈমান না আনেন, আমল না কইরা কাল হাসরের ময়দানে যদি আল্লাহর দিকে কোন আল্লাহ আপনি চাইলে তো আমি পারতাম, আপনি যা চান তাই তো হয়, আপনি চান নাই বিধায় আমি পারি নাই, বিষয়টা কি এমন? এটা আমার নিজের গাফলতির কারণে আমি নিজে আমল করতে পারি না, আমার নিজের দিকে কি হবে? আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আর জোরে বলি আমিন। তাহলে মুনাজাত দিয়ে দিই নাকি? ওয়াইজ আলোচনা করতেছে তো চোখটা বন্ধ করে টান দিতেছে, শীতের মৌসুম, সামনে শ্রোতা যারা আছে মোটামুটি একে একে করে আস্তে আস্তে উঠতেছে। সর্বশেষ অনেক প্রসিদ্ধ ঘটনা আপনারা অনেক ওয়াইজের কাছ থেকে শুনছেন, টান দিছে কান ধইরা, চোখটা বন্ধ কইরা, কিছুক্ষণ পরে চোখটা খুললা দেখে যে একজন মানুষ বই রয়েছে। আল্লাহর বান্দা, এই যে এখন বসে রয়েছে না, এখানে মাইকম্যান আছে না, বসে রয়েছে। তো হুজুর খুব খুশি হয়েছে, কয় দেখো আল্লাহ তোমারে কবুল করছে। কি করছে? আল্লাহ তোমারে কবুল করছে। এই জন্যই তো তুমি আমার বয়ান শুনতাছ, কারণ সবার তো হেদায়েত হয় না, হেদায়েতের মালিক আল্লাহ, একজনরে রাখছে, আর বেশি মানুষ দিয়ে ফায়দা হয় না, একজন হলে যথেষ্ট, পাকাপোক্ত হইলে। একটু পরে হ্যাঁ কয় হুজুর আমি তো শ্রোতা না, আমি মাইকম্যান। আমি কি মাইকম্যান? এই জন্য মাইকম্যান করেছে না হুজুর আপনি মাইক ছাড়লেন আমি যেতাম, এখন যদি আমি মাইক লয়ে যাই আমার বেতন দিব না। এই জন্য কিছুক্ষণ পরে ঠান্ডার কারণে সব একে যাইবো গা, পরে লাস্টে আপনি থাকতে হইবে। তো যাক, আমি আর আলোচনা দীর্ঘ করবো না, আমার আবার যাইতে হইব। আপনার রাস্তায় মোটামুটি সমস্যা আছে নি? কোনো সমস্যা নাই? চাইলে কিন্তু সমস্যা নাই, দূরে লাগে তো মাঝে মধ্যে। যাক আল্লাহ আমিন কন, জোরে কন। সকলে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমরা সকলের জন্য দোয়া করব। এই মাহফিল করতে গিয়ে যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি পরামর্শ দিয়ে, বিশেষ করে যুবক ভাই সারা এলাকা ওসর, আপনারা জানেন না এটা। এখন আপনি কইবেন যে যুবকরা কি করে? যুবকরা এসব করে। আপনি কি করতে পারেন? আপনি আলগাইতে পারবেন? এই টিভিতে আলগাইতে গেলে আমরা দুজন লাগবো, আমরা দুর্বল পারবো না। যুবক ডাকতো, এই যুবকের মাধ্যমে সংস্কার হবে সে, ঠিক কিনা? এই যুবকের ক্লান্ত পরিশ্রমের কারণে আজকে সুন্দর মাহফিল। যুবকরাই আমাদেরকে ইস্তেকবাল করে, আমাদেরকে অভিবাদন দিয়ে আমাদেরকে এনেছেন। একজন মুরব্বী তো জান নাই, ঠিক আছে? আপনি বলছেন যুবক তোরাই যা, তোরাই তো পারবি, তোরাই আগামীর ভবিষ্যতে এই কথা যে কয়ে দিচ্ছেন, তো যুবকদেরকে তাদেরকে সামনের দিকে আগে দিতেই হবে। আপনি যদি তাদেরকে তোরা কি বলছো চুপ থাক, তাহলে হইতো না। আপনি নেতৃত্ব দেন, আপনি মুরব্বী হিসাবে ছায়া হয়ে থাকেন, গাছ হয়ে থাকেন। গাছ যেরকম ভাবে ওই গাছের নিচে যারা থাকে এদেরকে ছায়া দেয়, আপনিও মুরব্বী, আপনিও ছায়া দিয়া যুবকদেরকে সামনের দিকে অগ্রসর হওয়ার সুযোগ করে দেন। আজকের মাহফিল এতটুকু, ইনশাল্লাহ যুবকরা চেষ্টা করলে আগামীতে এর চাইতে দ্বিগুণ মাহফিল, বড় মাহফিল করতে পারবে, ঠিক কিনা? এই দেখছেন না যশোরে একটা মাহফিল হইতেছে বর্তমানে, দেখছেন নি? কোথায় নাগদিন হাসপাতালের পক্ষ থেকে, কোথায় না 20 লাখ মানুষের জায়গার ব্যবস্থা করা হয়েছে এমন একটা প্যান্ডেল তো একটা না, মহিলাদের প্যান্ডেল 5টা। কয়টা? আপনি মনে করছেন এগুলা মুরব্বীরা কইছে? মুরব্বীরা সব এগুলা যুবকদের আছে। আপনাদের এই যুবকরা আছে, এদেরকে আপনারা সবাই দিবেন, এদেরকে পরামর্শ দিবেন। সেখানে আগামীকাল হয়তো মিজানুর রহমান আজদারি সাহেব বয়ান করবে, আজকে মামুনুল হক সাহেব করতেছেন, এরকম ধারা পর্যায়ক্রমে শেখ আহমদুল্লাহ সাহেব সহ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এখানে এই প্রোগ্রাম করতে গিয়ে যারা বুদ্ধি দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে যারা হার লাইনে মেহনত করে যাচ্ছেন, মেহনত করেছেন এবং সাফল্য মণ্ডিত করার জন্য যারা সহযোগিতা করেছেন, আল্লাহ পাক প্রত্যেককে জাযায়ে খায়ের দান করে, সকলে বলছে আমিন। যারা এই যে ঠান্ডা দিয়ে আছেন, আপনারা আছেন দিকে আমি বয়ান করতেছি, শ্রোতা ছাড়া বয়ান করেন যাইব, ওইগুলো আমরা জানবেন। শ্রোতা না আপনি কি বলেন, গাড়ি ভাড়া দিত না বলে আমার। তো যাই হোক, আপনারা আছেন, আপনাদের জন্য দোয়া করি। আমিও বয়ান করছি, আমার জন্য দোয়া করবেন। আমার চাচা আছে এখানে, চাচার জন্য দোয়া করবেন। সহ এই অত্র এলাকার ময় মুরব্বী যারা পূর্বপুরুষ অন্ধকার কবরে চলে গেছে, প্রত্যেকের কবর জন্য আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেয়, সকলে বলে আমিন। যারা প্রবাসে আছে, বিশেষ করে যাদের রেমিটেন্স, যাদের টাকা পয়সার বিনিময় আমরা চলতেছি,
ছেলে টিয়া পাঠাই দিচ্ছে, টিয়াটা এমনি আহে না, অনেক মেহনত, সকালবেলা যায় বিকালবেলা আহে, এই টিয়া দিয়ে আমি চলতেছি। এখন ছোট ভাই যদি কয় বড় ভাই টিয়া পাঠায় আর খাও, একটা সময় বুঝবা টিয়ার দাম কি, এই টিয়ার মূল্য কি। এই জন্য যারা প্রবাসী আছে এদের জন্য আমরা দোয়া করবো, আল্লাহ পাক যেন প্রবাসী ভাইদেরকে নেক হায়াত দান করে, গাড়ি ঘোড়ার অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করে, সকলে বলছে আমিন। এখন মোনাজাত হবে, আমরা মোনাজাত করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. اللهم أجرنا من النار. اللهم أجرنا من النار. مهريين يسجادير মাওবা কবরেরি আযাব আল্লাহ করমা, কবরেরি আযাব আল্লাহ করমা। সাপে কাটবে গুরজো মারবে হাইরে হায়, ওই কবরে নেকামল সারা ও পাই নাই, ওই কবরে নেকামল সারা ও পাই নাই। ওগো দয়ার মালিক, কুদরতের নজর দিয়া তাকাইয়া দেখেন গো আল্লাহ, গভীর রাত, এই ঠান্ডা দিয়া আল্লাহ চতুর্দিকে শুধু ঠান্ডা হাওয়া, তারপরেও আপনার কতগুলো বান্দা আল্লাহ আপনাকে ভালোবাসে, আপনার রাসূলকে ভালোবাসে, কোরআনের ভালোবাসা নিয়া আলেম উলামাদের ভালোবাসা পাওয়ার জন্য কোরআন এবং হাদিস থেকে আলোচনা শুনছে। আল্লাহ আল্লাহ পর্দার আড়াল থেকে আমার মা বোনের আলোচনা শুনছে গো আল্লাহ। আল্লাহ আমরা গুনাহগার, গুনার আসামি হইয়া গুনার বোঝা মাথায় নিয়া আয় আল্লাহ পাহাড় সম পরিমাণ গুনাহ নিয়ে আপনার শাহী দরবারে হাত উঠাইলাম। আয় আল্লাহ দয়া করে মায়া করে মোহাম্মত করে আমাদের হাত খানা আপনি কবুল করে নে। আয় আল্লাহ জিন্দিগির সমস্ত গুনাহ খাতাগুলো আপনি মাফ করে দেন। আয় আল্লাহ সমস্ত বালা মুসিবত থেকে আপনি হেফাজত করেন। আসমানি বালা আসমানে উঠে নেন, জমিনি বালা জমিনে দাফন করে দেন গো মাওলা। ও দয়ার মালিক, আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ প্রত্যেককে আপনি সুস্থ করে দেন, শিফাই আজালাই কামেলা নসিব ফরমান। আয় আল্লাহ আমাদের মধ্যে যার মা নাই, মার খবর আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন। যার বাবা নাই, বাবার খবর আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন। আয় আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে আল্লাহ নেক হায়াত দান করেন গো। আয় আল্লাহ তাদের হায়াতের ভিতরে বরকত দান করেন, তাদের সেবা যত্ন করার তৌফিক দান করেন গো আল্লাহ। আল্লাহ এই মাহফিলকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহ এই মাহফিলে যারা দান করলো প্রত্যেকের দানকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ প্রত্যেকের মনের নেক আশাগুলো আপনি পূর্ণ করে দেন। আল্লাহ এই এলাকার গ্রামবাসীরা আল্লাহ এই মাহফিলের প্রতি খুব আগ্রহী। আল্লাহ এই মাহফিল করতে গিয়ে যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি পরামর্শ দিয়ে এত সুন্দর করে সাজাইলো আল্লাহ প্রত্যেককে আপনি জাযা দান করেন। আয় আল্লাহ এই এলাকার মাটির নিচে যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত অন্ধকার কবরে শুয়ে আছে আল্লাহ প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানায়া দেয়। ও দয়ার মালিক, যুবক
যুবক ভাইদেরকে আপনার কুদরতি হাতে দিলাম, আপনি জিম্মাদার হয়ে যান গো আল্লাহ। আল্লাহ তাদেরকে সমস্ত বালা মুসিবত থেকে আপনি হেফাজত করিয়েন। আল্লাহ তাদের বুদ্ধি পরামর্শের ভিতরে আপনি বরকত দান করিয়েন। আয় আল্লাহ মুরব্বীদেরকে আল্লাহ আপনার কুদরতি হাতে দিলাম, তাদের হায়াতের ভিতরে বরকত দান করেন। আয় আল্লাহ পর্দার আড়াল থেকে আমার মা বোনেরা কত আগ্রহ নিয়ে বয়ান শুনতেছে, আয় আল্লাহ আমার মা বোনেদের হায়াতের ভিতরে বরকত দান করে দেন। আয় আল্লাহ তাদের মনের নেক আশাগুলো আপনি পূর্ণ করে দেন। আয় আল্লাহ এই এলাকার যতগুলো যুবক আল্লাহ প্রবাসে থাকে আল্লাহ প্রত্যেকের হায়াতের ভিতরে বরকত দান করেন। গাড়ি ঘোড়ার অ্যাক্সিডেন্ট থেকে আপনি হেফাজত করেন, সমস্ত বালা মুসিবত থেকে আপনি হেফাজত করেন। আয় আল্লাহ বাংলাদেশকে আপনার কুদরতি হাতে দিলাম, আয় আল্লাহ বাংলাদেশের উপর আপনি খাস রহমত নাজিল করেন। আয় আল্লাহ মুসলমানদেরকে এক এবং নেক হয়ে যাওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি মুক্ত করে দেন। আয় আল্লাহ মসজিদুল আকসাকে মুসলমানদের আওতাধীন করে দেন। আয় আল্লাহ ইসরায়েলি অপশক্তিকে আল্লাহ আপনি ধ্বংস করে দেন গো মাওলা। আয় আল্লাহ আমাদের সকলের মুনাজাত খানা আপনি কবুল করে নেন। আজকের আলোচনার উপর আমল করার তৌফিক দান করে দেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করে দেন। আয় আল্লাহ মিন আলাইক, আয় আল্লাহ আমার থেকে যারা কোরআন এবং হাদিস থেকে আলোচনা শুনেছে আয় আল্লাহ প্রত্যেককে এবং আমাকে সহ সকলকে আমল করার তৌফিক দান করে দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله وبركاته.